আসসালামু আলাইকুম। নেক্সাস এআই এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ওএমআর এর বিষয় নিয়ে আপডেট দেখব। সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের ওএমআর এর যে ফিচারটা ছিল সেখানে একটা আরও বড় ধরনের আপডেট চলে আসছে। সো সেই ক্ষেত্রে আমরা এখন থেকে ওএমআর তৈরি ক্লিক করার সময় আমরা জাস্ট এখানে একটা নাম দিয়ে দিতে পারবো। ধরুন আমি এখানে দিলাম ক্লাস টেস্ট, এবং পরবর্তীতে আমার কয়টা প্রশ্ন থাকবে এবং হচ্ছে যে প্রতি প্রশ্নের নাম্বার কত, ভুল হলে এটার নাম্বার মানে কম বেশি করা যাবে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অটোমেটেড ওএমআর, এটা এখানে দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে ম্যানুয়াল ওএমআর। এখানে আপনি ক্লিক করলে ম্যানুয়ালটা বাচ্চারা এখানে লিখে দিতে পারবে, সেটা সহ আপনি এটার ওএমআর তৈরি করে ফেলতে পারবেন। তারপর আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলেই আপনার ওএমআর অপশানটা চলে আসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো যে আপনি নতুন প্রশ্ন সিলেক্ট করে ওএমআর তৈরি করবেন, নাকি আগের যে অনলাইনে পরীক্ষা যেগুলো তৈরি করা হয়েছে সেখান থেকে আপনি ওএমআরটা মূল্যায়ন করতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি আগের কোনো একটা অপশন থাকে, সো যেখানে ধরেন আমাদের এখানে কি আছে 100 এমসিকিউ সিলেক্ট করা আছে। সো আমি 100 এমসিকিউ সিলেক্ট করে যখন আমি দিচ্ছি তখন দেখেন আমাদের এই ওএমআরটা কিন্তু 100 এমসিকিউ ওএমআরের শিটে তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, সেই ওএমআরটাকে আমরা প্রিন্ট করে নিতে পারবো এখান থেকে। সো আমরা এই ওএমআরটাকে 100 ওএমআরের সহ এটা প্রিন্টেড একটা ভার্সন চলে আসবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় নম্বর আর একটা বিষয় হলো, দেখেন অটোমেটিক্যালি কিন্তু উত্তর জমা হয়ে গেছে, আপনাকে কিন্তু আর নতুন করে কোনো কষ্ট করতে হয় নাই যে উত্তরগুলো আলাদা আলাদা সিলেক্ট করা লাগবে, কারণ প্রশ্ন থেকে অটোমেটিক্যালি উত্তর চলে আসছে। আপনি চাইলে উত্তরটাও আলাদাভাবে এখানে তৈরি করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে পরবর্তীতে ছবিগুলো দিয়ে এখান থেকে মূল্যায়ন করে ফেলতে পারবেন বা আপলোড দিয়ে ফেলতে পারবেন, তখন তারা অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করবে। তো এটা গেল একটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি যদি আরেকটা দেখাই, নতুন প্রশ্ন তৈরি করার ফিচার। সো সেক্ষেত্রে হচ্ছে ক্লাস টেস্ট, আমরা এখানে দিলাম এবিসি অ্যাকাউন্ট, এগুলো সব ঠিক আছে। আমি ধরেন ভুল উত্তরের জন্য আমি এখানে একটা নাম্বার কাটা যাবে 0.25। এরপরে প্রশ্ন তৈরিতে ক্লিক করব। তো আগেরবার আমরা হচ্ছে অনলাইন সেটটা দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে নতুন প্রশ্ন সেট তৈরি করার অপশন। সো এখান থেকে আমরা ক্লাস টেস্ট দিলাম, এখান থেকে আমি একটা ক্লাস যে কোনো একটা ক্লাস নির্বাচন করব। এরপরে ধরুন হচ্ছে যে আমি এখান থেকে হয়তো বাংলা একটা দ্বিতীয় পত্র নিলাম এবং এখান থেকে ব্যাকরণ এগুলো সিলেক্ট করে আমরা প্রশ্ন তৈরিতে ক্লিক করলাম। সো এখান থেকে আমি জাস্ট হচ্ছে 30টা এমসিকিউ নিয়ে আমি জাস্ট এখান থেকে যখন ওএমআরে যুক্ত করলাম, দেখেন অটোমেটিক্যালি আমাদের ওএমআরটা 30টা ওএমআরের এখানে অপশানটা চলে আসছে। আমি এটা প্রিন্ট করতে পারবো, প্লাস উত্তরে গেলে দেখা যাবে যে ডাইরেক্ট এটা উত্তর অলরেডি রেডি হয়ে গেছে। সো আমরা উত্তরটাও এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। আর আমরা যখন মূল্যায়ন করবো, সো মূল্যায়নের সময় আমরা ক্যামেরা এবং ইমেজ থেকে এখানে আপলোড দিলেই এটা আমাদের মূল্যায়ন হয়ে যাবে। আর সেক্ষেত্রে অলরেডি ধরেন মূল্যায়ন হওয়ার সময় কী ধরনের বিষয়গুলো এখানে আসবে আপনি যদি একটু দেখেন, এখানে আমরা অনেকগুলো বিষয় আপলোড দিছি, যে ইমেজগুলো এখান থেকে একটা একটা করে দেখা যাবে। ধরেন আমি এখানে গেলাম, সো যেগুলো হচ্ছে যে উপরের অংশ থাকবে সেগুলোকে বৃত্ত ভরাটগুলোকে সে নীল কালার ধরে নেবে, যে সংখ্যাটা থাকবে সেই অনুযায়ী। এরপর যেগুলো সঠিক হবে সেগুলো সে বড় করে সার্কেল করবে, আর যেগুলা ভুল করবে, যেমন এটা লালটা ভুল হয়েছে, এই ভরাট বৃত্তটা ভরাট করছে, সেক্ষেত্রে এই ছোটোটা হচ্ছে সঠিক অ্যান্সার, ছোটোটা হচ্ছে সঠিক অ্যান্সার, কিন্তু লালটা সে ভুল করছে, এটা সেখান থেকে দেখা যাচ্ছে। এবং এইখানে দেখেন কিছু জিনিস আছে, সে দুইটা ঘর পূরণ করছে, একটা ক্রস চিহ্ন দিছে। সো এগুলোকে সে আলাদাভাবে ডিটেকশন এখানে নেয় নাই, এটাকে সে ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিবে, যে লাইক ওকে এখানে আলটিমেটলি যেটা তার দেওয়া উচিত ছিল সে সেই ঘরটা পূরণ করে নাই। সো এই জায়গায় হচ্ছে সে কয়েকটা কাটাকাটি করছে, মানে ব্লকিং করছে। সো এই কোয়েশ্চেনটাকে সে অলরেডি এখান থেকে এটাকে আনমার্ক চিহ্ন হিসাবে রেখে দিবে এখানে। যেমন এখানে সে ক্রস চিহ্ন দিছে, এটাকে সে ধরবেই না, এটাকে সে ধরবেই না, এটাকে সে ভুল হিসাবে ধরছে, যে ক্রস চিহ্ন দিচ্ছে মানে ভুল। ভুলের পরে সে আরেকটা কী করছে, এখানে এই যে বক্স চিহ্ন দিয়ে দিছে, আর বক্স চিহ্ন দেওয়ার অর্থটা হলো এই প্রশ্নটা কোনো রেজাল্টের আওতায় যুক্ত হবে না। সো এই হলো এটার আসলে হিসাব। যেমন দেখেন যেটা ক্রস চিহ্ন দিছে, সো এই যে দেখেন এখানে এই আলটিমেটলি এই বিষয়গুলো কিন্তু সে ডিটেক্ট করে নাই। সো এরকম করে প্রত্যেকটা বিষয়, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে আপনি মূল্যায়নগুলো দেখতে পারবেন, বিভিন্ন টাইপের। এই যে ছবিগুলো ক্লিয়ার না, ছবিগুলো একটু আনক্লিয়ার, এরকম অনেক ধরনের মূল্যায়ন সিস্টেম এখানে অলরেডি দেওয়া আছে, যেটা দেখে আপনি খুব সহজেই কিন্তু বুঝে যেতে পারবেন যে এখানে কি। সে যদি একটা ক্রস চিহ্ন, একটা রেড মার্ক বা একটা কালো এরকম দেয়, দ্যাট মিনস এই প্রশ্নটাকে সে গণনা হিসাবে ধরবে না। সো এই হলো ওভারঅল বিষয়। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমাদের রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম।